হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তোমরা সবাই জানো যে এখন ব্রাইডাল সিজন যাচ্ছে। এবারে আমি স্টুডিওতে বেশি কাজ পেয়েছি। প্রত্যেকবার সেরকম হয় না, প্রত্যেকবার গিয়েই বেশি হয়। তো এইবারে আমার স্টুডিওতেই কাজটা বেশি আছে। তো কারণ সবারইকেই আমি একটা কথাই বলি যে এখানে এসে যদি সম্ভব হয় তাহলে তোমরা যদি মেকআপ করো আমার স্টুডিওতে, তাহলে মেকআপ কিন্তু ভীষণই ফ্ললেস হয়। একান্তই যদি ব্রাইডের বাড়ি অনেকটা দূর হয়ে যায় বা লোকেশন অনেকটাই দূরে হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে আমি কিন্তু গিয়ে মেকআপটা করি। আর তাছাড়া যদি সম্ভব হয় তখন কিন্তু আমি আমার ক্লায়েন্ট বা আমি আমার ব্রাইডকে আমার স্টুডিওতে ডেকে নিই। যেটা হয় আর কি, যেটা আমরা গিয়ে একদম লাইটের ব্যাপারটা একদমই পাই না, কারণ আমরা যতই রিং লাইট নিয়ে যাই আর স্টুডিও লাইটের মধ্যে অনেক কিন্তু তফাৎ থাকে। স্পেশালি বিয়ের দিনকে একটা ব্রাইডকে তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে, আর প্রত্যেকটা কাজই কিন্তু নিখুঁত হাতে করতে হয়। যেমন কলকার ব্যাপারটা থাকে, তোমরা জানোই যে একটা ট্র্যাডিশনালি কলকা বা আইব্রাউজ পর্যন্তও যদি আমি একটা কলকা করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খুব টাইম লাগে, খুব প্রমিনেন্ট এবং খুব সূক্ষ্ম কাজ করতে গেলে সেই রকম আলোরও দরকার হয়। আর আই মেকআপের ক্ষেত্রেও যদি কেউ ট্র্যাডিশনালি আই মেকআপ চায় বা টানা টানা আই মেকআপ চায়, সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালোবেসে আলো না হলে সেখানে আমার আইয়ের কাজ করতে বা চোখের মেকআপ করতে খুবই প্রবলেম হয়ে যায়। প্রত্যেকটা কাজই সূক্ষ্ম, মেকআপ ঠিকঠাক বসছে কিনা বা বেশি সাদা লাগছে কিনা, কন্ট্রোল পয়েন্টগুলো ঠিকঠাক আছে কিনা, প্রত্যেকটা জিনিসই কিন্তু সব কিছুই আলোর। এই আলোটা যদি ঠিকঠাক মতো না পাওয়া যায় তাতে কিন্তু ভীষণই প্রবলেম হয়ে যায়। এছাড়াও বাড়িতে কিন্তু অনেক রকম প্রবলেম থাকে। একটা বিয়ে বাড়িতে যেটা হয়, একটা ঘরের মধ্যে সবাই আসতে চায়, যেখানে আমরা বারণ করা সত্ত্বেও বা আমরা বারণ অনেক সময় করতে পারি না। আর আমাদের যখন সাজানো হয় তখন কিন্তু একটা একটা করে প্রোডাক্ট বার করে আমরা কখনোই সাজাই না। আমরা যা প্রোডাক্ট নিয়ে যাই মোটামুটি সব কটাই কিন্তু বিছিয়ে তারপরেই কিন্তু কাজ করি, কারণ আমাদের সেখানে একটা বেড বা বড় টেবিল দেওয়া হয়, সেখানে আমরা সমস্ত প্রোডাক্টটা বার করে ফেলি। তারপর নিজের পছন্দের মতন জিনিসগুলোকে নিয়েই কিন্তু আমরা কাজ করতে পারি, আর এটাই কিন্তু আমাদের সুবিধা হয়। ঘরের মধ্যে অনেকজন ঢুকে যাওয়ার ফলে বা লাইটের প্রবলেমের ফলে কিন্তু আমরা আমাদের 100% কাজটা দিতে পারি না। এটা কিন্তু আমার সাথে প্রত্যেকটা মেকআপ আর্টিস্টই সহমত হবে। এটা যদি তোমরা সম্ভব হয় তোমরা স্টুডিওতে গিয়ে কাজ করো বা স্টুডিওতে এসে কাজ করো, দেখবে তোমরা যেরকম কাজ চাইছো তার থেকেও কিন্তু তোমাদের দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর যাদের একদমই আসা সম্ভব নয় সেখানে তো আমি যাই এবং আমি আমার লাইট সাথে করে নিয়ে যাই। তাও আমি তাদেরকে বলি যে লাইটের একটু ব্যবস্থা করতে, কারণ সবারই বললাম যে আসাটা সম্ভব হয় না, বিয়ের দিনের রিচুয়ালস থাকে, তারপরে লগ্নর ব্যাপার থাকে, তার জন্য আমাদের সময় তাকে ছাড়তে হয়। এটা যদি দূরে হয়ে থাকে তাহলে তো অনেকই প্রবলেম হয়ে যায়, তাই জন্য এতটা রিস্ক নেওয়া হয় না। তাই জন্য রিকোয়েস্ট করছি যাদের সম্ভব হয় তারা কিন্তু এসে মেকআপটা করে যেও, তাতে কিন্তু ভীষণ ভালো মেকআপ হয় এবং প্রত্যেকটা কাজই কিন্তু সূক্ষ্ম হয়। আমি ব্রাইডালকে যেভাবে আমি সাজাই একটা ব্রাইডকে, সেভাবেও কিন্তু পার্টির মেকআপের দিকেও আমি একই স্পেশালভাবে তাকে সাজানোর চেষ্টা করি। আমার কাছে সব রকম লুকই কিন্তু স্পেশাল, আর সেটা তোমরা ভালো করেই জানো। তো যাই হোক, আমার কাজগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। তো আপাতত চলো, টাটা বাই বাই, সবাই ভালো।